नारोदाकांडे मैथ्यू सैमुएल के सीबीआई तलब मैथ्यू सैमुएल के तलब एप्रिलेर प्रथम सप्ताहे तलब सीबीआई एर हाजिरा निर्देश कलकाता निजाम पैलेसे हाजिरा निर्देश सीबीआई एर नारोदाकांडे आबारो तलब मैथ्यू सैमुएल के इंद्राणी दासगुप्त विस्तारित जानाबेन। इंद्राणी, सीबीआई नोटिसे कि उल्लेख करा हयेछे? आगामी 4 एप्रिल निजाम पैलेसे मैथ्यू सैमुएलকে সমন পাঠিয়েছে হাজিরা দেওয়ার জন্য সিবিআই এবং সিবিআই তরফ থেকে এই সমনে বলা হয়েছে আগামী 4 তারিখ সকাল 11টার মধ্যে যেন অবশ্যই मैथ्यू सैमुएल নিজাম প্যালেসে এসে দেখা করেন এবং তার কাছে যে তথ্য বা প্রমাণ আছে সেগুলো যেন আরো একবার সিবিআইকে হস্তান্তর করেন এবং নোটিশে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আগামী 4 এপ্রিল সকাল 11টার সময় যেন নারোদাকাণ্ডে मैथ्यू सैमुएल অবশ্যই হাজিরা দেন सीबीआई ऑफिस निजाम पैलेसे कलकाता निजाम पैलेसे। धन्यवाद इंद्राणी, আমি অভিক রয়েছি তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ। मैथ्यू सैमुएल के तलब 4 एप्रिल हाजिरा निर्देश निजाम पैलेसे नारोदाकांडे मैथ्यू सैमुएल के फेर तलब करा হয়েছে। नारोदा स्टिंग অপারেশন मैथ्यू सैमुएलेর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আবারও তলব। 4 এপ্রিল সকাল 11টায় কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে मैथ्यू सैमुएलকে। নারোদাকাণ্ডে ফের তলব मैथ्यू सैमुएलকে। ফোনে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আবারও নারোদাকাণ্ডে मैथ्यू सैमुएल के तलब सीबीआई एर दीर्घदिन धरे चला এই মামলা, এই তদন্ত প্রক্রিয়া 4 এপ্রিল তাকে তলব করার কি প্রেক্ষিত এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, লোকসভা নির্বাচনের আবহে ফের নারোদাকাণ্ড সামনে আসছে এবং তুমি জানো যে কিছুদিন আগেই কেডি সিং এর বয়ানের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ মুভমেন্ট সিবিআইর তরফে এসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফেও হয়েছে। ফলে এই যে গোটা নারোদাকাণ্ডটা হয়েছিল তার যে বিপুল পরিমাণ যে ঘুষের অর্থটা, সেটা কি আলটিমেটলি কোনো প্রভাবশালী অংশ থেকে এসেছিল বা তৎকালীন সাংসদ কেডি সিং এর তহবিল থেকে এসেছিল, এই প্রশ্নগুলো থেকেই যায় এবং আরো বেশ কিছু প্রেক্ষিত নতুন করে তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আগামী 4 এপ্রিল নিজাম প্যালেসে সাংবাদিক मैथ्यू सैमुएलকে ফের তলব করা হয়েছে সিবিআইর তরফে এবং নির্দিষ্টভাবে যে জানার চেষ্টা করা হবে যে এই যে বিভিন্ন ধরনের প্রভাবশালী নেতা মন্ত্রীদের এবং পুলিশ কর্তাদের যে ঘুষকাণ্ড যা বাংলায় সেই সময় চাঞ্চল্য ফেলে দিয়েছিল, সেই মূল টাকাটা কোথা থেকে এসেছিল বা অন্য কোনো ষড়যন্ত্র ছিল কিনা, मैथ्यू কিভাবে গোটা বিষয়টা অপারেট করেছিলেন, এই বিষয়গুলো নতুন করে সামনে আসছে। তাই ফের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন ফোনে।